সবাইকে ওয়েলকাম আমাদের চিপসেট বাংলা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের সামনে একটা ল্যাপটপ আসছে। ল্যাপটপটার হিঞ্জটা ভাঙা। হ্যাঁ, তো সর্বপ্রথম আমাদের হিঞ্জটাকে রিপেয়ার করতে হবে, দেন তারপরে আমরা দেখব এর পরপর বাকি কোনো যদি প্রবলেম থাকে প্রবলেমটা দেখবো। দেখুন এর হিঞ্জটা কিন্তু ভাঙা। হ্যাঁ, হিঞ্জটা এর ভাঙা, এই পাশের হিঞ্জও ভাঙা আছে, প্লাস আমাদের এই সাইডেরও কিন্তু হিঞ্জ ভাঙা আছে টোটালটা। হ্যাঁ, হিঞ্জটা আমাদেরকে এবার বানাতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে আমরা হিঞ্জ বানাই। হ্যাঁ, ল্যাপটপের হিঞ্জ, যে কোনো হিঞ্জ কি করে আমরা বানাবো সেটাই দেখব। Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. কিবোর্ডটাকে বের করতে হবে। কিবোর্ডটা বের করার প্রসেস, এরকম একটা ওপেনার নিব। ওপেনার নিয়ে কিবোর্ডের উপরে আমাদের আস্তে আস্তে এরকম করে তুলতে হবে। কিবোর্ডটা আগে থেকে এরকম খোলার মতো মনে হচ্ছে। ব্যাস, এরপরে আমাদের কানেক্টরটা বের করব। বেরো গেলো কিবোর্ড। এরপরে যতগুলো নাট আছে আমাদের নাটগুলোকে বের করতে হবে। এই যে এই কানেক্টরটা হচ্ছে আমাদের টাচ প্যাডের কানেক্টর। এটা আমাদের এই সাইডের যে ইউএসবি পোর্ট আছে সেই ইউএসবি পোর্টের কানেক্টর। এটা আমাদের পাওয়ার সুইচ এবং যে এখানে একটা রিস্টার্ট সুইচ দিয়ে রাখছে, রিস্টার্ট এবং পাওয়ার সুইচের কানেক্টর, এটাকেও বের করতে হবে। বের করলাম, ব্যাস। এই সাইডের প্রত্যেকটা কানেক্টর খুলে নেব। যতগুলো নাট আছে প্রত্যেকটা নাট আমাদের বের করতে হবে। তো বেসিক্যালি কিছু কিছু নাট কিন্তু আমাদের এর ভেতরে থাকে, মানে এই যে আমাদের এগুলোর ভেতরে কিন্তু কিছু কিছু নাট থাকে। তো তুলে তুলে আমাদের দেখতে হবে যে লাগানো আছে কিনা নাট। এটা তো আমরা দেখে নেব নাট আছে কিনা না। তাহলে আমাদের এটা কীভাবে খুলবে, এটার এই প্যানেলটা খুলবে, এই ওপরের প্যানেলটা। হ্যাঁ, এই যে নিচে এই দুটো নাটকে বের করতে হবে, ওই জন্য যাচ্ছে না। বের করলাম, এরপরে আমাদের এখান থেকে ঠেলতে হবে। ব্যাস, ইজিলি বের হয়ে গেল এটা। হার্ড ডিস্কটাকে খুলে নেব। হার্ড ডিস্কটা কিন্তু এরকম করে পেছাবে পেছনের দিকে। হ্যাঁ, পেছনের দিকে হালকা করে কিন্তু আমাদের পুল করতে হবে হার্ড ডিস্কে। করলাম, ব্যাস, খুলে গেল। এই যে আমাদের হিঞ্জের অবস্থা, সব ভাঙা গেছে, এখানেও ভাঙা গেছে,
এখানেও ভাঙে আছে সেম, এগুলাকে আমরা আবার বানাবো নতুন করে। ঠিক আছে, এগুলাকে আমরা রাখবো, রাখার পরে এগুলো আমরা আবার নতুন করে বানাবো। তো চলুন দেখি কী করে বানাতে হয়। আমি সবার প্রথমে সব কিছুকে খুলে নিচ্ছি, ঠিক আছে, দেন তারপরে দেখাচ্ছি কী করে বানাতে হয়। প্যানেলের মধ্যেও কিন্তু আমাদের হিঞ্চের বিট আছে, এই বিটটা, হ্যাঁ, প্লাস কি আছে, নিচের প্যানেলটাতেও কিন্তু আমাদের হিঞ্চের বিট আছে। তাহলে আমাদের এটাতে কিন্তু দুটাতেই কাজ করতে হবে আমাদের। এই সামনের ফ্রন্ট প্যানেলের হিঞ্জগুলোকেও আমাদের বসাতে হবে এভাবে, প্লাস আমাদের এই যে এই প্যানেলটা আছে আমাদের ডিসপ্লের প্যানেলের যে ব্যাক প্যানেলের যে নিচে যে আমাদের হিঞ্জগুলো আছে, নিচের হিঞ্জটাকেও কিন্তু আমাদের বানাতে হবে। হ্যাঁ, তো এই পাশেরটা ঠিক আছে, আমাদের এই পাশেরটাতে কোনো কিছু করার প্রয়োজন নেই, এই পাশেরটা সব ঠিক আছে, আমাদের এই পাশেরটা হিঞ্জগুলোকে বানাতে হবে। এই পাশেরটা আমাদের টোটালটাই খুলবো, ডিসপ্লেটাকে আমাদের টোটালটা বের করতে হবে, তবে আমরা প্রপারভাবে কিন্তু হিঞ্জ করতে পারবো। ডিসপ্লেটা বের না করলে কিন্তু হিঞ্জ হবে না। হ্যাঁ, অতএব কী করবো, ডিসপ্লেটাকে কিন্তু বের করতে হবে আমাদের। ডিসপ্লেটা আমি বের করে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমাকে এই বিটগুলোকে বের করতে হবে, নাহলে কিন্তু আমরা লাগাতে পারবো না। হ্যাঁ, এই ইঞ্চের বিটগুলো বের করে নিই। তো দেখুন খুললাম, খোলার পরে বিটগুলোকে আমি বের করলাম। তো এখানে কেউ অলরেডি আগে থেকে হিঞ্চ একবার বানায় রাখছিল, তো এটাকে আমাকে একটু ক্লিন করতে হবে। হ্যাঁ, জায়গাটা ক্লিন করে টোরে আমি হিঞ্চ বিটগুলোকে আবার বসাবো নতুন করে। ঠিক আছে, ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে আমাকে এবার এই হিঞ্চের স্ক্রুগুলোকে বসাতে হবে, নাটগুলোকে। হিঞ্চের নাট সুন্দর করে বসাবো এবং সোজা করে বসাতে হবে আমাদের। হ্যাঁ, বাঁকা যেন না হয়, সোজা করে জাস্ট হালকা করে একবার বসালাম। বসানোর পরে সাইড দিয়ে কী করবো, আমি সাইড দিয়ে ফেভিকুইক দিয়ে দেবো, যেন এটা না নড়ে। তারপরে তো আমরা আস্তে আস্তে তুলে দিবই। ধর এখানে বসাই এটাকে এবার আমি। বসলো, একটু এটাকে শুকাই নেবো, শুকাই নেওয়ার পরে তারপরে আমরা তুলা ইউজ করবো। এটা শুকাই একটু, আর আমরা তুলা নিব। তুলা নিয়ে সাইড দিয়ে সুন্দর করে আমাকে তুলা দিয়ে এটাকে র্যাপ করতে হবে। সুন্দর করে আমাকে কিন্তু তুলাটা দিয়ে সাইডে করে আমাকে কিন্তু বসাতে হবে। হ্যাঁ, বসাবো, হালকা করে আবার ফেভিকুইক আমরা ইউজ করবো এটার উপরে। দেখবো একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে, ভেতরে যেন আমাদের নাটের ভেতরে যেন কোনো রকম ফেভিকুইক না যায়, তাহলে কিন্তু পরে নাট কিন্তু লাগবে না। হ্যাঁ, আমি ফেভিকুইক দিয়ে দিলাম আবার এখানে। টুইজার দিয়ে হালকা হালকা করে আমি চাপ দিতে পারি। আবার একটু লাস্টে একবার আমি তুলা দেবো, তুলা দিয়ে লাস্টে একবার তুলা দেবো, তুলা দেওয়ার পরে আমি এটাকে আঠা দিয়ে ফিনিশ করে দেবো। এতক্ষণ ধরে এটা পোজ করুন বেকার। না না, কোনো
কিছু বেকার না। দাঁড়া, সাইডের আমাকে ভালো করে মুখটা ভালো করে রাখতে হবে এদিকে, যেন আমাদের উঁচু না হয়ে যায়, নাটটা যেন বসে এখানে, উঁচু যেন না হয়। দুই সাইডে এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, যে হলো উঁচু যেন না হয়। এবং সাইড দিয়ে আমি এরকম করে প্রেস করছি, মানে সাইডের প্লাস্টিকের বডির সাথে যেন টাচ হয় তুলাটা। তাহলে কী হবে, তাহলে কিন্তু কোনো খোলার পরে কিন্তু আমাদের ভয় থাকবে না। সাইড দিয়ে এদিকে কিন্তু আমি দিয়ে দেবো তুলা একটু করে, তাহলে কী হবে, তাহলে আমাদের গ্রিপটা ভালো হবে। ঠিক আছে, তাহলে কোনো দিন কিন্তু উঠে চলে আসবে না হুট করে। হিঞ্চা আমাদের এটা বানানো রেডি হয়ে গেছে এবার। ঠিক আছে, আমাদের নিচের যে প্যানেলটা আছে, বটম প্যানেলটা আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা বানালাম আমরা ঠিক করে, এই যে দেখুন একদম ক্লিন করে বানানো হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো এইভাবেই আমরা প্রত্যেকটা বিটকে এভাবেই কিন্তু লাগাবো। যদি বিটগুলো আমাদের উঠে যায় এভাবে লাগাবো, একদম লং লাইফ কিন্তু। এভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু অনেক দিন যাবত চলবে। ঠিক আছে, নেক্সট পরের কাজ হচ্ছে আমাদের ওপরের যে প্যানেলটা আছে, আমাদের ওপরের প্যানেলটার এরপরে আমাদের কি করবো, এই যে প্যানেলটাকে আমাদের বানাতে হবে। এই যে প্যানেলটার এখানে একটা বিট লাগাতে হবে, আর এখানে একটা। সেম আমরা একই প্রসেসে দুটো বিট কিন্তু লাগাই নেবো। হ্যাঁ, লাগানোর পরে আমাদের থার্ড নাম্বার যে কাজ আছে, সেই কাজটা হচ্ছে যার জন্য হিঞ্জ ভাঙে, যার জন্য এই হিঞ্জগুলো ভাঙছে তার মেন কারণটা হচ্ছে এই যে এগুলো টাইট হয়ে যাওয়া। তো এগুলোকে আমরা হালকা করে কিন্তু ঢিল দিব। হ্যাঁ, কীভাবে ঢিল দিতে হয় সেগুলো দেখবো। এটাকে কিন্তু পরিষ্কার করে আমরা ঢিল দিব। ঢিল দিয়ে কিন্তু একটু গ্রিজ আমরা ইউজ করতে পারি, হালকা গ্রিজ বা মোবাইল টাইপের কোনো কিছু হালকা ইউজ করতে পারি, বেশি ইউজ করবো না, চিপচিপা হয়ে যাবে। এটাকে আমাকে ফ্রি করতে হবে, বা WD-40 কিন্তু ইউজ করতে পারি। এটার জন্য কিন্তু যে মেন কারণ হচ্ছে আমাদের, ঠিক আছে, এগুলা হিঞ্জ ভাঙার মেন কারণ হচ্ছে আমাদের এগুলো কিন্তু জাম হয়ে যায়। এই যে হিঞ্জগুলো না জাম হয়ে যায়। ঠিক আছে, এই হিঞ্জগুলোর জাম হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের হিঞ্জটা ভাঙে। তো আমরা কি করব, এই হিঞ্জটাকে বের করব, খুলবো এখান থেকেও। খোলার পরে এটাকে WD-40 ইউজ করতে পারি, বা আলাদা কোনো ক্লিনার দিয়ে এটাকে ক্লিন করতে পারি, একটু ঢিল করতে পারি। হালকা করে নাটগুলোকে আমরা ঢিল দিব। ঢিল দিলে কিন্তু আমাদের এটা একটু ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, হিঞ্জ লং লাইফ হবে। কি রে, এটা পজ করছিস না, তাড়াতাড়ি কখন করছিস, কখন করিস না? হ্যাঁ, পজ করছিস, ভিডিও করছিস, যেরকম সময় রাত হচ্ছে করছিস, শুরু করে একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে, না দেখতে না সব করা গেছে। আর তুমি করি তো কিছু বলার না, ছোট বলে তুমি মা একটু দেখে করো। সেকেন্ড দিয়ে voice not ভাষা না আমি দিয়ে দিই इसलिए এখানে আগে আমি অল্প তুলা বসালাম নিচে, বসানোর পর কি বললাম, বিটটাকে বসালাম, বসানোর পর আমি চৌকি দিব, ছোটটা করে চৌকি এবার কি করবো আমরা, সাইডের কিন্তু এক্সট্রা যে পার্টগুলো আছে এগুলো কিন্তু আমাকে কাটতে হবে, না কাটলে কিন্তু উঁচু হয়ে থাকবে। হ্যাঁ, উঁচু হয়ে কিন্তু লাগাতে পারবো না, সেই জন্য আমরা সাইডের। তো ফাইনালি আমাদের ল্যাপটপটা রেডি হয়ে গেছে। হিঞ্চগুলা দেখতে পারেন, হিঞ্চ আমাদের কিন্তু এরকম, আর হিঞ্চ আমরা যদি এরকম করে তুলি তাহলে কিন্তু এটা খুলছে না। দুই সাইডের হিঞ্চ আমরা রেডি করে ফেলছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এর পরবর্তী ভিডিও আমরা কী নিয়ে বানাবো। আমাদের চ্যানেলে কন্টিনিউ এরকম আমরা ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টারের ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা যদি
এইসব ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো থ্যাংক ইউ।